আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা প্রতি জুমাবারের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়াজের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দাদেরকে আমার দিকে ডাকো উত্তমভাবে, উত্তম ওয়াজের মাধ্যমে, এবং যারা তর্ক করে তাদের সাথে উত্তম রূপে কথা বলো। ওয়াজ মাহফিল ইসলামী দাওয়াকে সমাজে বিস্তৃত করার জন্য, সমাজের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর সেই ওয়াজ মাহফিল আমরা কিভাবে আয়োজন করব, ওয়াজ মাহফিলের কি কি বৈশিষ্ট্য হবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আজকের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মহপুরস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে আমরা ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি আপনি একটু বলেন যে ইসলামী দাওয়াতের কাজে ওয়াজ মাহফিলের গুরুত্বটা আসলে কতটুকু, সেই বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়াজ মাহফিল বলতে আমরা আমাদের বর্তমান সমাজে যেটা বুঝি, একটা প্যান্ডেল, একটা স্টেজ এবং সাজানো গোছানো একটা মাহফিল। মূলত এর ভেতরে সীমাবদ্ধ নয়। আমাদের এই পাক ভারত উপমহাদেশের এটা হলো কালচারাল ডিজাইন। বাট আপনি যদি এই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে যদি অন্যান্য দেশে যান, আরব বিশ্বে বা পাশ্চাত্যের মধ্যে যান, তাহলে দেখবেন ওখানকার ডেকোরামটা কিন্তু ভিন্ন। এবং অনলাইন যখন এসেছে, অনলাইনের ডেকোরাম কিন্তু ভিন্ন। আমরা যে কথা বলছি এটাও এক ধরনের ওয়াজ মাহফিল কিন্তু, যেটা হয়তো ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে এটা কল্পনাও করা যায়নি। সুতরাং ইসলামী দাওয়া যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, এটার এখন সংজ্ঞায় পরিবর্তন এসেছে, এটার ডেকোরামের মধ্যেও পরিবর্তন এসেছে। এখন দাওয়া বা ইসলামী ওয়াজ শুধুমাত্র ওই বনেদি স্টাইলের স্টেজে সীমাবদ্ধ নয়। মসজিদের বাহিরে, শুক্রবার বা অন্যান্য দিন, হোমলি পরিবেশে, অথবা কোনো হলে, অথবা ওপেন স্পেসে, অথবা অনলাইনে সেরকম টেলিভিশন, ইন্টারনেট, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এই সবগুলোর মধ্যেই কিন্তু ধর্মীয় আলোচনা যা হয় সবগুলোই ওয়াজের অন্তর্ভুক্ত। ওয়াজ মানে নসিহত করা। এই শব্দটা সাধারণত আমরা ধর্মসভা, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, এই সকল পরিচিত শব্দে আমরা চিনি। কোরআনে কারিমে মাউইজা শব্দ এসেছে। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ওয়াজের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, এই প্রশ্নের জবাব এই আয়াতটার মধ্যে খুব সূক্ষ্মভাবে আছে। আল্লাহ জাল্লা শানুহু দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে দুইটা পলিসির কথা বলেছেন। একটা হলো হিকমত, আর একটা হলো মাউইজাতুল হাসানা। শুধু ওয়াজ নয়, সুন্দর ভাষায় ওয়াজ, সুন্দর কৌশলের ওয়াজ। এই দুইটা কৌশলের মধ্যে প্রথম আল্লাহ উচ্চারণ করেছেন বিল হিকমাতে। তার মানে হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, কুশলী। এই যে হিকমত বিবর্জিত মাহফিল বা দ্বীনি দাওয়াত, এটাই বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াজ নিয়ে সমালোচনার মূল কারণ। আমরা সেই জায়গাটা থেকে সরে গেছি। আপনি মনে করুন একেবারে অজপাড়াগা, হতে পারে সেটা বঙ্গোপসাগরের প্রান্তদেশের কোনো একটা গ্রাম যেখানে কোনো শিক্ষা দীক্ষা যায়নি, অথবা ছিটমহলের যে সকল জায়গায়
বিদ্যুৎও যায়নি, শিক্ষা প্রতিষ্ঠানও নেই। সেখানে আপনি গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবার সেই আপনি গুলশান বনানীর মতো একটা এলিট সোসাইটিতে আসলেন দ্বীনের আলোচনা করার জন্য। আমি আপনার কাছে জানতে চাই, ছিটমহলে যেই ভাষায়, যে কৌশলে, যে বিষয়বস্তুর আলোচনা আপনি করবেন, গুলশান বনানীর এলিট সোসাইটি থেকে কি সেই আলোচনা বা সেই স্টাইলে বলবেন? দ্যাটস কল্ড বিল হেকমা। জি, এটা হলো হেকমত। আপনি কোথায় যাচ্ছেন, কি বলবেন, অডিয়েন্স বুঝতে হবে। একটা উদাহরণ মাত্র দিলাম। হেকমত শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই রকম আবার এখানে বক্তার যোগ্যতার একটা বিষয় আছে, ওয়ে অফ ডেলিভারির একটা বিষয় আছে, বিষয়বস্তুর চুজিংয়ের একটা বিষয় আছে, অডিয়েন্সের কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার একটা বিষয় আছে, এবং আপনি কি শব্দ ব্যবহার করবেন, শব্দ চয়নের একটা বিষয় আছে। বিভিন্ন বিষয় আপনাকে কিন্তু মাথায় রেখে তারপর ওয়াজটা কথা বলতে হবে। এখন আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই, ওয়াজের নামে এক ধরনের তেলিস্মৃতি কাণ্ড। মঞ্চটা, শিরোনামটা হলো ওয়াজ ও দোয়ার মাহফিল। আলেম দাওয়াত দেওয়া হলো, এখানে হিন্দি গানও চলে, হিন্দি গানের ফ্লেভারও পাওয়া যায়, অঙ্গভঙ্গিটাও মোটামুটি নায়িকাদের থেকে কম না, অথচ শিরোনামটা কিন্তু ওয়াজ ওয়াজ ও দোয়ার মাহফিল। তাহলে এই যে অডিয়েন্সটা আসলো, আমি কি ডেলিভারি দিলাম, মঞ্চটা কি জন্য সাজানো হলো, এটা কি মাওয়াজাতুল হাসানা হলো, কি ধর্মপ্রচার হলো, দ্বীনের দাওয়াত হলো? এবং ভিডিওতে আমরা যেটা দেখেছি, অনলাইন ভিডিওতে কিভাবে বিড়ি বা সিগারেট টানতে হয় সেটাও দেখানো হচ্ছে। এবং শব্দ চয়ন, নারীদের ক্ষেত্রে, আমাদের মা বোন যারা, এদের ক্ষেত্রে যে সকল শব্দ চয়ন, হাটাজারির হুজুরের কথা আমরা জানি, এরকম শব্দ চয়ন এটা আপনার ওয়াজের বৈশিষ্ট্য নয়। আপনি আশ্চর্য হবেন, আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এরকম ওয়াজও অনলাইনে ঘুরে ভাইরাল হয়ে, নাউজুবিল্লাহ, এবং কেউ না কেউ ওগুলো খায় বলেই তো ভিউজ বাড়ে। জি, আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, কতটা বেয়াক্কেল হলে, কতটা অজ্ঞ মূর্খ হলে এ কথাটা বলতে পারে, তাও আবার ভাইরাল বক্তা। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলা, নাউজুবিল্লাহ, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুড়ি বলা, ইনটেক নয় বলা, ভার্জিন নয় বলা, এরকম হাজারো বিষয় আমাদের সমাজে ওয়াজ মাহফিলে এসেছে, যেটা ধর্মীয় আলোচনায় শব্দের দিক থেকেও না, বিষয়বস্তুর দিক থেকেও না, উপস্থাপন করার ওয়ের ক্ষেত্রেও না, কোনো ক্ষেত্রেই এগুলো প্রয়োগযোগ্য না। মোহতারাম, আমরা এখানে ফিরবো যে যেই সমস্ত বক্তাদের কথা আপনি বললেন, যে তারা কিন্তু একটি নির্দিষ্ট আদর্শ বহন করে, এবং সেই আদর্শ বহনকারীরা মূলত আল্লাহ এবং তার রসুল, আউলিয়া সালিহিন, বুজুর্গানে দিনদের শানে কথা বলার ক্ষেত্রে তারা লাগামহীন কথাবার্তা বলে। তো তাদের এই শিক্ষার কোনো অভাব আছে কিনা, বা এই ক্ষেত্রে তাদের আকীদা যে নষ্ট আকীদা, সেই আকীদারই একটি প্রতিফলন এই সমস্ত কথায় ফুটে ওঠে কিনা, এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করবেন ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি যে কয়েকটি বিষয়ের অবতারণা করলেন, তো এইখানে যারা ওয়াজ মাহফিলে এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে আসলে তারা প্রকৃতপক্ষে সেই ধরনের আলেম কিনা সেটা একটি প্রশ্ন। কারণ আগে যখন আমরা ওয়াজ মাহফিল দেখতাম, সেখানে একটি ধর্মীয় যে ভাব গাম্ভীর্যপূর্ণ একটি পরিবেশ থাকতো, এখন কিন্তু সেই পরিবেশটা নাই। এখন ওয়াজের অধিকাংশ অডিয়েন্স একদম নিছক তারা তরুণ, অথবা সেখানে তারা বিভিন্ন ভিডিও ধারণ করে ভাইরাল
হওয়ার জন্য বা আরেকজনকে ভাইরাল করার জন্য, টিকটক ভিডিও বানানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সেখানে জড়িত হয়। তো এখন ওয়াজ মাহফিলের ট্রেডিশনটা ভিন্ন মাত্রা পেয়েছে। তো এই যে সমস্ত বক্তারা এই ধরনের কথাবার্তা বলে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করছে, আসলে তাদের কি উপযুক্ত সেই জ্ঞান আছে যে জ্ঞানের কারণে তাদেরকে সেই মঞ্চগুলিতে বসার তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, জ্ঞান যদি থাকতো তাহলে এই কথা কি বলতো যে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না? এটা নিরেট একেবারে গড্ড মূর্খ ছাড়া বলতে পারেন। আমি যেটা বললাম যে এখানে যোগ্যতার একটা প্রশ্ন আছে, কারা ওয়াজ করবেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। ধর্মীয় জ্ঞানে গভীরতা যেটা, সেই গভীরতা না থাকলে তাকে ওয়াজ করার পারমিশন দেয় নাই, কারণ সে সেখানে ভুল করবে। যাদের ব্যাপারে হাদিসের সতর্কবাণী উচ্চারণ করা আছে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও গোমরা, মানুষকে করবেও গোমরা। কারণ ধর্মের ব্যাপারে আপনি যদি অপারেশন করার সার্জারিক্যাল যেই ইকুইপমেন্ট বা এই যে জ্ঞান, এটা দরকার আপনার থাকতে হবে। আপনি যদি একজন অন্য পেশার মানুষে অপারেশন করতে যান তাহলে রুগী মারা যাবে, বিষয়টা সেরকম। কিন্তু আমাদের সমাজে যেটা, পৃথিবীতে সকল ডিপার্টমেন্টাল কাজে বিশেষজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয় এবং সে বিশেষজ্ঞ কিনা এটা দেখে। আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ, আপনি ডাক্তার খোঁজেন, যার তার কাছে যান নাকি খুঁজে যান যে একজন বিশেষজ্ঞ ডাক্তার। কোথাকার? পিজি হাসপাতালের ডাক্তার, একটা আস্থা যাবে যে এখানে ভালো ডাক্তার। আপনার বারডেমের ডাক্তার, আস্থা জমলো। আপনার ঢাকা মেডিকেলের ডাক্তার, আস্থা জমলো। কেন? কারণ আপনি একজন ভালো ডক্টর খোঁজেন। অর্থাৎ মাঠ জমাতে পারে, কার নাম শুনলে মানুষ আসবে, মূলত লোক জমায়েত করাটাই এখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে। এখন কে কিভাবে আপনার লোক জমাতে পারবে সেরকম মানুষ আমরা খুঁজতে যাই। এখানে দায় যেমন বক্তার আছে, দায় আয়োজকদেরও আছে, দায় শ্রোতাদেরও আছে। এবং এই ইমোশনটা তৈরি করে আরেক শ্রেণী আছে যারা ইমোশনটাকে উগ্রতায় পরিণত করে, এক ধরনের এক্সট্রিমিজম তৈরি করে। নামটা কিন্তু ধর্ম, নামটা ওয়াজ মাহফিল, কিন্তু ধর্মীয় উগ্রতা তৈরি করে। আমি বলতে চাই না যে ওয়াজের মধ্যে ইমোশন থাকবে না। ওয়াজের মধ্যে, যে কোনো কাজের মধ্যে যদি ইমোশন না থাকে, আমি যে কথা বলছি, আমরা চেষ্টা করছি ওই কথাগুলো বলার জন্য যে কথাগুলো মানুষের অন্তরে রেখাপাত করে মানুষ এই দিনই আলোচনাটাকে রিসিভ করবে, এটা এক ধরনের ইমোশন। সে কারণে বক্তা চায় যে সুন্দর কথা, যেটা মাওয়াইজাতুল হাসানা, সুন্দর কথা, ইফেক্টিভ এবং রেখাপাত করে সেরকম শব্দ চয়ন করা, বাক্য চয়ন করা। এবং বলার সময় এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজে থাকে। আমি যে হাত পা নাড়াচ্ছি, এটা খুবই সুন্দর। এটা যে কোনো বক্তা তার কথার সাথে মিলিয়ে বডি ল্যাঙ্গুয়েজটা দেখায়। কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা যদি উগ্রতায় পরিণত না হয়, আবার সেক্ষেত্রে আমার যে ইমোশনটা তৈরি হচ্ছে এটা আমার চেহারায়, আমার ইয়েতে দেখা যায়। কারণ একজন মানুষ যখন একটু উচ্চ আওয়াজে কথা বলে দূরের মানুষকে শোনাবার জন্য, তখন কিন্তু তার চেহারা সেটা দেখা যায়, তার চোখে দেখা যায়, তার মুখে দেখা যায় এবং সাউন্ডটা বড় হয়। এতটুকু ইসলাম কিন্তু অ্যালাউ করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইদা খাতাবা, নবীজি যখন খুতবা দিতেন তখন আলা সাউতুহু, আওয়াজটা বড় হতো, এবং ওয়াহমাররাত আইনাহু, নবীজির চোখে একটু লালিমা ভাব দেখা যেত, এবং ওয়াস্তাদ্দা গদাবু, নবীজির ইমোশনটা বেড়ে যেত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা বক্তার মধ্যে থাকে, এইটুক স্বাভাবিক পর্যায়ে। এটা যে কোনো বক্তা, শুধু যে রিলিজিয়াস ইস্যু তা নয়। আপনি যদি রাজনৈতিক মঞ্চে যদি যান, তাহলে দেখবেন বক্তা যখন লাউডলি কথা বলে তখন তার মধ্যে এক ধরনের ইমোশন তৈরি হয়, শ্রোতাদের মধ্যে ইমোশন তৈরি হয়। কিন্তু সেই ইমোশন পর্যন্ত সীমাবদ্ধ না থেকে, না রেখে, এটাকে যদি আমি উগ্রতায় রূপান্তর করি তাহলে কিন্তু সহিংসতা তৈরি হবে, যেটা নিকট অতীতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি।
এই সহিংসতা ইমোশনটাকে উগ্রতায় পরিণত করে সহিংসতা তৈরি করা ইসলামে নিষিদ্ধ, এবং সেই সহিংসতা এটা ইসলাম অ্যালাউ করে না। তো বলছিলাম ন্যূনতম যোগ্যতাও নাই সেই রকম ব্যক্তিদেরকে চুজ করা ওয়াজ মাহফিলের জন্য, এটা 1 নম্বর বড় ভুল। কারণ তার ভিতরে যখন মালই নেই, ডেলিভারি দেবে কি? যেটা জানা আছে, কখনো হিন্দি গান, কখনো বাংলা গান, কখনো নাচ, কখনো ডান্স, বাস যে কোনো কিছু একটা দিয়ে মানুষকে আটকে জমায় রাখতে চায়। আর শ্রোতা যারা আছে এদেরও বড় একটা কি আছে, ভূমিকা আছে এখানে। আমি কি শুনবো এবং কার কাছ থেকে শুনবো, কার মাহফিলে যাব। হযরতে সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীরও আগে। তিনি বলেছিলেন যে ইন্না হাযা দীনা আমানা ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই দিন এটা আমানত, এই দিনটা হলো, দ্বীনি ইলমটা হলো আমানত। এটা কার কাছ থেকে শুনবে, কার কাছ থেকে নেবে, এটা তোমাকে আগে দেখতে হবে। হযরতে মাওলা আলী শের খুদ আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র হাসান বসরি তৈরি হয়েছে, মাথায় রাখতে হবে। হাসান বসরি এমনি তৈরি হয় নাই, হযরতে মাওলা আলী শের খুদার ছাত্র হিসেবে হাসান বসরি তৈরি হয়েছে। আমার ছাত্র কিন্তু হাসান বসরি হবে না। মোহতরম, এখান থেকে একটি প্রশ্ন জাগে যে এই যে সোহবতের যে গুরুত্ব, এখন তো অনেকে মোবাইলে ওয়াজ মাহফিল শুনে শুনে নিজেরাও অনেক ইসলামের পণ্ডিত সাজতে চায়, যে অমুক বক্তা এটা বলেছে, অমুক বক্তা এটা বলেছে, বাস নিজেই একটি মানে কোনো ওস্তাদের সামনে না গিয়ে নিজেরাই মনে করেন যে আমরা ইসলামিক জ্ঞানে পণ্ডিত হয়ে গেলাম। এই যে ওস্তাদ বিমুখতা বা সোহবত থেকে দূরে চলে আসার যে একটা প্রবণতা ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, এটার ভয়াবহতা সম্পর্কে যদি একটু বলেন, আমরা এই বিষয়টা শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, কোথাও যাবেন, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ওয়াজের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, যেটি আপনি বলছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবতের কারণে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বুজুর্গ আমরা পেয়েছি। তো এই যে সোহবতের মাধ্যমেই তো এলেম চর্চা হয়েছে বা বিতরণ হয়েছে, কিন্তু এখন তো সেটার প্রয়োজন অনেকেই মনে করছেন না, যে আমার হাতে মোবাইল আছে, আমার হাতে সব কিছু আছে, আমি যে কোনো জায়গা থেকে আমি যা শুনছি তাই মানছি। এই যে একটি প্রবণতা, বা যাদের ভিডিওগুলি বেশি ভাইরাল হয় তাদেরকেই বড় আলেম মনে করা আর বাকিদেরকে তুচ্ছ মনে করা, এই যে একটি প্রবণতা, এটা আসলে আমাদের মুসলিম উম্মার জন্য কতটা ক্ষতিকারক বলে আপনি মনে করেন? আমি সে কথাটাই বলতে চেয়েছিলাম যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যাদের আকীদা সহিহ, আমল শুদ্ধ, তাদের সোহবত অপরিহার্য। কিন্তু বর্তমান যেই ব্যবস্থাপনা যেটা চলছে, এখানে আপনি যেটা বললেন ভাইরাল বক্তাদেরকে বড় আলেম মনে করা হয়। যারা আসলে বড় আলেম এরা ততটা ভাইরাল না, ভাইরাল হওয়ার চেষ্টাও করে না। আর ভাইরাল হওয়ার যেই অশান্ত, অসম, অসুন্দর, রুচিহীন প্রতিযোগিতা, ধ্বংসের অন্যতম প্রধান কারণ এটা। কারণ একজন বক্তা যখন চেহারা সুন্দর হয়, কণ্ঠ সুন্দর হয়, সুন্দর করে বলতে পারে, তখন তার ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না অনলাইন যুগে। আর যদি কোনো ইজমকে সাপোর্ট করে তাহলে তার কোনো কথাই নেই, রাতারাতি সে ফেমাস হয়ে যাবে। এবং নিকট অতীতে আমরা সেরকম অনেক দৃষ্টান্ত দেখেছি। তো এবং ভিতরে এলেম, সঠিক এলেম, রিয়াল এলেম, ওই যে কোরআনে কারীমের আয়াত যেটা বললাম, রিয়াল এলেম না থাকার কারণে সে বলছে, মনে করছে হয়তো ঠিক বলছে, কিন্তু আসলে বলতেছে বিকৃত। ওই যে বললাম, বক্তাকে নিজের কোয়ালিটি জানান দেওয়ার জন্য কিছু ভার্জিন, নট ভার্জিন, ইনটেক নয়, এরকম বলে দিল, কিন্তু এটা শ্রোতাকে হয়তো একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমি ইংরেজি জানি, কিন্তু এটা যে হজরতে মা খাদিজার সাথে যায় না, ওটা কিন্তু মাথায় নেই। মাথায় আছে কোনটা? আমি
ইংরেজি পারি, সুন্দর করে ডেলিভারি দিতে পারি, এইটা। আবার আরেক বক্তা দেখুন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, এটাকে ভিডিও চিত্রের মতো দেখাচ্ছে। নাউজুবিল্লাহ। 1400 বছর আগে পেয়ারা নবী কথা বলতেন কিভাবে, ঠোঁট নাড়তেন কিভাবে, 1400 বছর পরে আমি কি হুবহু সেটা বলার বা দেখাবার কোনো সুযোগ আছে আমার হাতে? তাহলে তো এরকম হলে আমি বলতে পারবো যে নবীজি কেমনে হেঁটেছেন আমি এটা দেখাই, আমার এটা জানা আছে। নবীজি কীভাবে শুয়েছেন ঠিক এভাবে হুবহু, নো ওয়ে, হুবহু দেখাবার কোনো সুযোগ সুযোগ নেই। নেই। এই যে আপনার তথ্যগুলো বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এই বিকৃত তথ্যই মূলত ধর্মীয় বিভাজন, ধর্মীয় বিকৃতির। আজকে দেখুন, একটু আগে আপনি বললেন যে ইউটিউব দেখে দেখে এখন ইঞ্জিনিয়ারও মৌলানা, ডাক্তারও মৌলানা, সবই মৌলানা। আপনার কথা আমার কথা শোনার তাদের সময় নেই। অমুক বক্তা ভাইরাল বক্তা বলেছে, ধ্বংসের কারণ এখানে। এই যে বিকৃত তথ্য, ধর্মের বিকৃতি যত বেশি এখন ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া আছে, এটা মারাত্মক ধরনের। বাস সুন্দর করে সুন্দর ভাষা দিয়ে বলে দিচ্ছে, মানুষ খাচ্ছে। এটা কি আসলে আপনার সুপেয় বা সুখাদ্য না অখাদ্য, এটা দেখার কোনো সুযোগ নেই। এখান থেকে কিন্তু নানাবিধ ক্ষতিকারক দিক আমাদের চোখে পড়ে। যেমন এই যে জ্ঞান অর্জনের যে একটি চাহিদা, সেটাও কিন্তু অনেকাংশে লোপ পেয়ে গেছে, এবং আমাদের যে তালেবে ইলম যারা আছে তাদের ভিতরেও একটা অনাগ্রহ সৃষ্টি হয়ে যায় যে আমাদের বুজুর্গানে দিনগণ যারা এত বছর এলেমের খেদমত করেছেন, তারা যে সম্মান বা তারা যেই যোগ্যতা আসীন হওয়ার পরেও যে মূল্যায়ন তারা মানুষের কাছে পায় না, 2-4 জন ভাইরাল বক্তা তারা সেই জিনিসটা নিয়ে নিচ্ছে। তো মানুষজন ভাইরাল হওয়ার দিকে বেশি মনোযোগী হচ্ছে এলেম অর্জনের থেকে। তো এই যে একটা অসম প্রতিযোগিতা আপনি খুব চমৎকারভাবে বললেন, যে আসলে যে এই যে আমাদের যে ধরনের মানসিকতা তৈরি হচ্ছে, আমাদের তো এই গোটা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য এরাই দায়ী। আপনি কি মনে করেন? আমি তাই মনে করি, কারণ ইলিম কালাম ছাড়া কেউ যদি এরকম ধর্মজ্ঞান বিতরণ করতে যায়, তাহলে সে নিজেও গোমরা হবে, অন্যদেরকেও গোমরা বানাবে। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী পরিপূর্ণ ইলিম অর্জন করার পরেও কিন্তু বয়ান করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে অর্ডার দিয়েছেন যে আমার উম্মতকে তুমি হেদায়েতের বাণী শোনাও। তারপরে তিনি শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ বলতে ভয় করতেন, এমনি কথা বলতেন, কিন্তু নবীজি বলেছেন এটা বলতে সতর্ক থাকতেন। একবার বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, মাথা নত করলেন, শিহরণ জেগে গেল নবীজির নাম মোবারক উচ্চারণ করতে। আর আমরা শিশু বক্তার ঠেলায় বাঁচি না। পার্টিকুলার কারো বিরুদ্ধে বলা নয়, যখন ওয়াজের জন্য ন্যূনতম একটা যোগ্যতার প্রয়োজন হয়, ওই বাচ্চাটার মুখে আমি কি শুনব, কি বয়ান শুনব, যে নাসারা আর দরাবার মধ্যে পার্থক্য জানে না, আলিফাম মিম জালিকাল কিতাব সঠিকভাবে অনুবাদ করতে পারে না, জালিকা হাজার মধ্যে পার্থক্য বুঝে না, তার কাছে আমি কি ধর্মজ্ঞান শিখব? এবং সে যখন ডেলিভারি দেবে, ছোট বাচ্চা মানুষ, চেহারাও সুন্দর, কণ্ঠ মিষ্টি মিষ্টি কণ্ঠ, মানুষ খায়, মানুষ দেখে। কিন্তু এই সুযোগটা, সেই সুযোগটা আমি ওয়াজ করতে তো নিষেধ করছি না, তুমি যোগ্যতা অর্জন করে ওয়াজ করো এবং অথেন্টিক ওয়াজ করো। এখন বলতে বলতে এরকম বহু জায়গায় বহু বক্তাকে আমি তথ্য সংশোধন করে দিয়েছি, সেটা আমার জীবনে বহুবার সেরকম হয়েছে, বহুবার। এখন এই যে যোগ্যতার কথা বললাম, পরিবেশের কথা বললাম, অডিয়েন্সের কথা বললাম, শ্রোতাদের দায় দায়িত্বের কথা বললাম, সব কিছু মিলে মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, বিষয়টা হলো এই জায়গায়। পাশাপাশি যারা মাহফিলের আয়োজন করে থাকেন, আয়োজক কমিটি যারা,
তাদেরও কিছু এক একটা ম্যানিফেস্টো থাকে বা একটা উদ্দেশ্য থাকে যে তারা কি উদ্দেশ্যে এই কাজটি করছেন। অনেকেরই মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার উদ্দেশ্য থাকে, পাশাপাশি দেখা যায় যে প্রতিযোগিতামূলক একটি অবস্থা সৃষ্টি হয় যে তারা মাহফিল করেছে অমুক বক্তাকে এনে আমরা তার চেয়ে বড় বক্তা এনে মাহফিল করে আরও বেশি লোক জামায়াত করবো। এই যে বেশি লোক জামায়াত করার একটি টেন্ডেন্সি, অথবা দেখা যায় যে এলাকার যারা মান্যগণ্য আছেন তারা চায় যে সেই মাহফিলে উঠে তারা 2-4টা বক্তব্য দেবে বা তাদের একটি শোডাউন তারা সেখানে করবে। এই নানাবিধ যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জাতাকলে প্রকৃত যে উদ্দেশ্য সেটি কিন্তু ধামাচাপা পড়ে যায়, অর্থাৎ মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। সেক্ষেত্রে মাহফিল কমিটি যারা আছেন তারা মাহফিল আয়োজন করার আগে তাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার বা তাদের নিয়তের পরিশুদ্ধতা কতটা জরুরি, এই বিষয়টা আপনার কাছে জানতে চাইব বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে আবারও বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ওয়াজের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, মাহফিল আয়োজন করার ক্ষেত্রে মাহফিল কমিটির কতটুকু দায়িত্ব আছে সেই বিষয়টা যদি একটু। জি, আপনি সঠিকভাবেই বলেছেন। আমাদের নিয়তটা পরিশুদ্ধ হতে হবে। এই যে প্রতিযোগিতার কথা বললেন, এটা অধিকাংশ ক্ষেত্রেই তাই বাস্তবতা। আমরা লোক জমায়েত করার জন্য ভাইরাল বক্তা খুঁজি, কণ্ঠ সুন্দর খুঁজি, কিন্তু আসলে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কি না, হবে কি না, সেটা আমরা অনেকেই দেখি না। এবং মনে করি যে মানুষ বেশি হলে আমার মাহফিলটা সার্থক, আর মানুষ যদি কম হয় তাহলে মাহফিলটা আমার ব্যর্থ। এই মানসিকতা একটা দায়ী। মনে রাখতে হবে, একজন বড় মুহাদ্দিস, তিনি সুর নাই, কণ্ঠ নাই, কিন্তু কথা যা বলবেন কথাগুলো সলিড বলবেন, মানুষ তখন উঠে যায়। ওই যারা আয়োজক কমিটি যারা আছে এরা তখন মনে কষ্ট পায়। তো দায়টা এক পক্ষের নয়, কিন্তু মনে রাখতে হবে শ্রোতা যারা, এরাও তো বেজাল খাইয়া খাইয়া অভ্যস্ত। এখন অরিজিনালটা পড়লে ওদের ভালো লাগে না, সেই জন্য এখান থেকে উঠে যাচ্ছে। তারা যদি উঠে না যেত তাহলে আয়োজক কমিটির মন খারাপ হতো না, এবং নির্বিঘ্নে ওই এলেমওয়ালা বড় মুহাদ্দিস তিনি কিন্তু কথা বলতে পারতেন। জি, আপনি শুধু পার্টিকুলার একটা জায়গায় যদি দায় চাপান তাহলে কিন্তু হবে না। আবার তখন যদি শ্রোতা ঠিক থাকে তখন আয়োজক কমিটির টেনশন থাকবে না। তারা তখন ওই ভালো আলেম, জানে না চেনে না তা কিন্তু না। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় বিশাল বড় বড় মুহাদ্দিস আছে, ঢাকা কাদরিয়া মাদ্রাসায় বড় বড় মুহাদ্দিস আলেম ওলামা আছে, এ সবাই জানে, কিন্তু সেই বড় হুজুর দেখে দাওয়াত দেয় না, ভয় একটা, ওই শ্রোতা যারা উঠে যাবে। তারা যদি খাঁটি মাল, খাঁটি জিনিস, সুখাদ্য খাবার জন্য বসে থাকেন, তাহলে তাদেরও কিন্তু ওই বড় মুহাদ্দিসকে দাওয়াত দিতে আর কোনো টেনশন থাকবে না, মাহফিল সার্থক। ওই মুহাদ্দিসও এসে যখন স্টেজে বসবেন, বক্তব্য শুরু করলে মানুষ উঠে যাওয়ার যদি ভয় না থাকে, এক ভরপুর এভিডেন্স উপস্থাপন করতে পারবেন। সেটা আমাদের আগে নিশ্চিত করতে হবে, তাইলে ধর্ম চর্চা হবে। এবং যারা ইলম ছাড়া ওয়াজ করার জন্য, শুধু ভাইরাল হওয়ার জন্য যারা চেষ্টারত আছে, তারাও তখন বাধ্য হয়ে কিতাব পড়বে এবং কিতাব পড়ে কিতাব থেকে বলার চেষ্টা করবে। আলটিমেটলি যেটা হবে, কিতাবের চর্চা বাড়বে, ইলমের চর্চা বাড়বে, ইলম অর্জন করে মাঠে যাওয়ার বা মানুষকে কিছু বলার একটা কোয়ালিটি তৈরি হবে, এবং ওভারঅল ইসলাম উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে। ইলম এবং আমল পরিশুদ্ধ একটা জিনিস আস্তে 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 সমাজে যাওয়া শুরু হবে। তা এটা ওই তৃণমূল থেকে, সেখান থেকে আসতে হবে। আল্লাহ জাল্লা শানু যেটা বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এখন আমাদের যেটা এই ছাত্রদের যেটা টেন্ডেন্সি বা জেনারেল একটা অ্যাটিটিউড থাকে যে কিভাবে একজন বক্তা হব, কিভাবে বড় আলেম হব, এটা খুব কম দেখা যায়। জি, কিভাবে একজন বড় বক্তা হব, এটার অ্যাটিটিউডটা একটু বেশি দেখা যায়। এবং এটা এসেছে মূলত ওই যে ভাইরালিজম থেকে,
জি। সেই মানসিকতা মোহতারাম, আপনি একটি খুব যৌক্তিক কথা বলেছেন। আসলে ওয়াজ মাহফিল বলতে আমরা মাঠে ময়দানে যে ওয়াজ মাহফিলগুলি হয় সেগুলিকেই বুঝি। অথচ ওয়াজ মাহফিল আমরা যে আলোচনা করছি বা অন্যান্য প্ল্যাটফর্মে বা ওলামায়ে কেরামগণ ওনাদের মসজিদে যে দরস দিচ্ছেন সেটাও তো ওয়াজ মাহফিল। তো প্রত্যেকটা আলেমকে তার যেই সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে সেই সমস্ত জায়গায় থেকেও সে একজন ওয়াইজ বা একজন দায়ী ইলাল্লাহ হতে পারে। অনেকে মনে করেন যে আমি শুধুমাত্র যদি বড় মঞ্চে গিয়ে আলোচনা করি তখনই আমি বক্তা বা আমি বড় ওয়াইজ, নচেত এই সমস্ত প্ল্যাটফর্মে আলোচনা করলে আমি ছোট আলেম বা আমি ওয়াইজ নয়। এই যে একটি টেন্ডেন্সি, পাশাপাশি একজন বক্তা তার সবচেয়েতে প্রায়োরিটি কোন বিষয়টা থাকবে, মানুষের মনোযোগ নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়? যেমনটা আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, ওলামা ইকরাম আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু আমরা দেখছি যে ওলামা ইকরামের মধ্যেই তাদের ভিতরেই তাকওয়ার ঘাটতি থাকার কারণে আজকে মাহফিলগুলি এলেম শূন্য হয়ে যাচ্ছে, হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। তো আসলে বক্তাদের কতটুকু মুত্তাকি হওয়া দরকার, আর কতটুকু দায়িত্বশীল হওয়া দরকার, এই বিষয়টা যদি একটু বলেন। দেখুন, ওটাই তো বললাম যে বক্তার যোগ্যতার যে মাপকাঠি, যোগ্যতাটা শুধু এলেমের যোগ্যতা নয়, যোগ্যতা কিন্তু আমলের যোগ্যতাও, তাকওয়া পরহেজগারের যোগ্যতাও। কারণ আপনার ভিতরে আমার ভিতরে যতটুকু তাকওয়া বা পরহেজগারি আছে মানুষকে ততটুকুই আসর করবে। আর যদি আমার ভিতরে সে তাকওয়া এবং পরহেজগারি না থাকে তাহলে মানুষকে কিন্তু ততটা আসর করবে না। সে কারণেই টোটাল যোগ্যতার মধ্যে তার এলেমের বিষয় যেমন আছে, ইমানি জজবা, ইমানি তাকওয়া সেটার ব্যাপারও আছে, এবং সহি আকিদার বিষয়ে কিন্তু আছে। জি। তার যদি ভিতরে যদি শুদ্ধ না হয় তাহলে শুদ্ধটা বের হবে না, ভিতরে অশুদ্ধ থাকলে অশুদ্ধটাই বের হবে। আকিদা এবং আমল পরিশুদ্ধ, ইলম কালামে যোগ্য, তাহলেই তার কাছ থেকে সঠিক এবং সত্য জিনিসটা পাওয়ার সুযোগ তৈরি হবে। আর যদি এখানে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু পরিশুদ্ধ এবং সঠিক জিনিসটা সাধারণ মানুষ কিন্তু পাবে না। আমরা ছাত্র বয়সেও দেখেছি, ছাত্র জীবনে, যে অনেক মেধাবী মুখ যাদের আকিদা শুদ্ধ ছিল, কিন্তু এক একটা ইজমের লোকজন তাদেরকে প্রলোভন দেখিয়ে যে আমাদের দলে ঢুকলে আমরা তোমাকে ভাইরাল করব, তখন সে কিন্তু ওই নিজের সহি আকিদা রেখে ওই সমস্ত ইজমের দিকে ঝুঁকে পড়েছে। তো এই যে তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য নিজের সহি আকিদাকে ছেড়ে দিল বা অন্য একটি বদ আকিদাকে প্রচারের জন্য নিজেকে নিমগ্ন করলো, তাহলে তার এই এলেম বা তাদের এই কর্মকাণ্ড এটা কি তাদের দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগবে? এটার ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা। অর্থাৎ তোমরা আমার পরে শিরিক করবে আমি সে আশঙ্কা করি না, তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়া তোমাদেরকে গ্রাস করবে, আমি সে আশঙ্কা করছি। ঈমান বিকিয়ে দিয়ে, ঈমানকে বিক্রি করে সত্য এবং সঠিক রাস্তা বাদ দিয়ে আজকে এই যে একদিকে শিয়াইজম আরেকদিকে খারিজিজম, মাঝখানে কিন্তু টাকা, দুনিয়া, নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে টাকার কাছে, নিজের আমল বিক্রি করে দিচ্ছে টাকার কাছে, নিজের আকিদা বিকিয়ে দিচ্ছে টাকার কাছে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা। সে কারণেই মানুষ ঈমানের উপর অটল অবিচল থাকা, হাদিসে পেয়ারা নবী বলেছেন শেষ যুগে এতটাই কঠিন হবে, একটা জ্বলন্ত আগুন হাতের তালুতে রাখা যতটা কঠিন হবে। এই সময়টা কিন্তু এসে গেছে। দুনিয়া আমাদের চারপাশে ঘুরঘুর করে, আল্লাহ যাদেরকে দয়া করবেন, মেহেরবানি করবেন, তারা দুনিয়াকে ত্যাগ করে ঈমান এবং আকিদাকে বজায় রাখা বা সত্য এবং সঠিকের উপর বহাল থাকা তাদের পক্ষেই সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে যে সমস্ত ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে নিজেরা অবদান রাখছেন, ওনারা নিজেদের সংশোধনের জন্য একটি মেসেজ এখান থেকে পাবেন, এবং শ্রোতা এবং আয়োজক যারা, তারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করে একটি হেদায়েতের বাতিঘর হিসেবে মাহফিলগুলিকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের মুহতারাম আলোচক অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন যে আমাদের ওয়াজ মাহফিলের বৈশিষ্ট্য সম্পর্কে। আশা করছি আমরা সেইগুলি বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।